হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুদের বাড়িতে আজকে প্রচুর মার্কেটিং হলো। তোমরা দেখলে বেশ ভালো ভালো জিনিস, মানে খাওয়ার মতো জিনিস, মনের মতো জিনিস, শখের জিনিস, অর্থাৎ কয়েক রকম মিষ্টি, পনির, ইত্যাদি ইত্যাদি যা বাজার করেছে সে তো সবাই দেখেছো, যারা দেখো, প্লাস যারা দেখো না তারা তো আমাদের কাছ থেকে জেনে নাও। তো এত রকম বাজার হঠাৎ করে কেন হলো? মুখ বদলাবার জন্যই তো। তো সেই মুখ বদলাবার জন্য বেচু গেল তার মা আর ছেলেকে নিয়ে দুয়ারে সরকারের মাঠে। সেখানে কিছু কাজ ছিল, ফেরার পথে সব মার্কেটিং তো করে ফিরছে, ঠিক আছে? এবার ফিরে আ পনির তো দিয়েছে মাকে রান্না করার জন্য। কিন্তু সে রান্না দেখে তো আমি হতবাক। ভাই, খিচুড়ির মধ্যে গোটা গোটা পনির দিয়ে কে খায়? এরমভাবে তো কোনোদিন দেখিনি। যাই হোক, সে পনির খেয়ে তো বেচুর ছেলে প্রায় অস্থির। সে তো খাবো না করে তাকে খাওয়াবার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সেই সময় আ বেচু বলল যে রাতে পনিরের একটা আলাদা রেসিপি তৈরি হবে, এবং ছেলে বলল বেশ লাল, লাল মানে বেশ মসলা দেওয়া পনির রান্না করে দিতে। তা বেচুর কথা মতো পনিরটাকে একটু লাল করে ভাজলেই ছেলে আর কি বুঝতে পারবে না। যাই হোক, একটু কায়দা করে রান্না করবে। কিন্তু সেই রান্না আমরা সেই ব্লগিংয়ের শেষে অর্থাৎ রাত অবধি কোনো সময়ই চোখে পড়ল না। মানে পনিরের কোনো রেসিপি আমাদের সামনে এলো না। অথচ কিন্তু বেচু বলেছিল রাত্রিবেলা হবে। এইবার সেটা হয়েছে না হলেও দেখানো হলো না, সেটা তো একমাত্র বেচুরাই জানে। কারণ বেচু রাত্রের খাবার হিসেবে শুধু ছোলা মাখাই আমাদের সামনে নিয়ে এসছে। এইবার চলে আসি যে বেচুর যে এই ছোলা মাখা, সেটা আমরা আগের দিনও দেখেছিলাম সকালবেলার জলখাবারে খেয়েছে। তো রাতের দিকে হয়তোবা মা বলেছে আর কিছু করতে পারবো না, কাজেই সেইখানে তোমার ছোলা মেখেই নাকি রাতের ডিনার কমপ্লিট হবে। তো ছেলের তো কোনো কিছুই ভালো লাগছে না দেখছি, কারণ ছেলে ম্যাগি চাইছে। তো ম্যাগি দেওয়ায় কী অসুবিধা তো বুঝলাম না। হ্যাঁ, অনেক সময় রেগুলার ম্যাগি খেলে শরীর ভালো থাকে না বা দেওয়া উচিত না। কিন্তু এই সময় যেখানে বাচ্চাটা মাছ মাংসের থেকে বা ডিমের থেকে দূরে রয়েছে, সেখানে ম্যাগি দেওয়াই যেতে পারে। কারণ বাচ্চাটার একটা টেস্টের ব্যাপার আছে। কিন্তু কিছু একদিন আগের ব্লগিংয়েই শুনলাম ছেলেকে মাছ মাংস না দিলেই নয়। তারপরেই আবার এটা না ওটা না, মানে এরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। দেবো কি দেবো না, খেলে লোকে কি বলবে, হ্যান-ত্যান এরকম একটা ব্যাপার। যাই হোক, ভেতরে, ভেতরে খেলেও হয়তো দেখায় না, এটাও হতে পারে। তবে আমার মনে হয় না খাচ্ছে, তাহলে বাচ্চাটা বায়না করত না। তো ম্যাগি দেওয়াতে একবেলা সকালে ম্যাগি দিয়েছে, তাতেই নাকি রাতে দেওয়া যাবে না। যেখানে বাচ্চা খেলে তার পেট ভরে, সেখানে দুবেলা দিলেই বা কি এসে যায়, যেখানে মাছ মাংসের প্রবলেম। যাই হোক, বাচ্চার প্রসঙ্গ এইটুকুই। এইবার আহ স তারপরে বেচু বলল রাতে খাবারের তৈরির দায়িত্বটা তার উপর পড়েছে। কাজেই ওই ছোলা, আলু সব দিয়ে একটা মাখা। ঠিক আছে? তাতে শুধু নুন, মশলাপাতি বিশেষ কিছু নেই। কিন্তু এখানে দেখো, যার মা এত সুগারে ভোগে, তাকে আলু খানিক দিয়ে বসিয়ে দেয়। জানি না এই ভদ্রমহিলাই বা কি করে আলু খায় নিজের ইচ্ছায়। মানে নিজের বাঁচার ইচ্ছা আছে না নেই একমাত্র উনি জানেন বা ওর ফ্যামিলি মেম্বাররা জানে। যাই হোক, এখানে দেখো একটা জিনিস দেখবে, ওর বাবাকে মানে বেচুর বাবাকে যখনই কিছু খেতে দেবে, কিছু না কিছু খুঁত ধরবেই। অর্থাৎ এর মধ্যেও একটু আদার কুচি দিলে ভালো হতো। ভাই তুমি মাখো না গিয়ে। লোকের খুঁত ধরতে এক নম্বর। যাই হোক, পাত্তা কেউ দেয়, শোনে এক কানে, এক কান দিয়ে বার করে দেয়। এইবার আহ সেই খাবারটা খেতে, খেতে বেচুকে দেখা গেল যে ৩ টে বাটিতে তোমার ছোলা মাখা বেড়েছে। এবার বড় গামলায় মেখেছে, সেটা তো পরিষ্কার। কি সেই গামলা থেকে ৩ টে বাটিতে ভাগ করেছে। এখন গামলায় এক্সেস ছিল কিনা সেটা কিন্তু আমাদের কমপ্লিট দেখায়নি। ঠিক আছে? থাকতেই পারে। গামলায় খানিকটা রয়েছে, সেটা হতেই পারে। কারণ ফ্যামিলি মেম্বার কজন সে তো একমাত্র বেচু জানে, তাই না? তো সেক্ষেত্রে ৩ টে বাটি নিয়ে আর সেন্টার টেবিলে রাখা হলো, এবং একটা বাটি নিয়ে বেচু ওই ঘরে ঢুকলো। ঠিক আছে? এইবার দেখো, এখানে অনেকেই বলছে বাটিটা কার নিয়ে ঢুকেছে। তো বাটি অবভিয়াসলি ৩ টে যে বাটি বাড়া হয়েছিল সেটা ৩ জনের হাতেই ছিল। অর্থাৎ মা, বাবা এবং বেচু ৩ জনের হাতেই ছিল। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। ওই যে বাটিটা নিয়ে বেচু ঘরে ঢুকেছিল সম্ভবত ঘরে ওর মা ছিল। মার হাতে বাটিটা ধরিয়ে দিয়েছে। তারপরে মা ঘর থেকে বেরিয়ে ওই চেয়ারে বসেছে, মানে সোফায় বসেছে। কারণ ওই ব্লগিং দেখাতে হবে। এখন বাদবাকি গামলায় ছোলা ছিল না ছিল না, সেটা তো একমাত্র বেচুরাই জানে। এবার সেই ছোলা কার জন্য ছিল সেটা একমাত্র ভগবান জানে। কাজেই ও যেটা দেখায়নি সেটা নিয়ে আমরা বলবো না, কিন্তু অনুমান করতে পারি। ঠিক আছে? কিন্তু এই যে ছোলা মাখা হচ্ছে, সেটা বেচু বলল এটাই হলো ওদের রাতের খাবার। এইবার হাঁড়িতে ভাত আছে, তাতে যদি রাতে কারোর খিদে লাগে তো সে খাবে। কিন্তু বেচু আর খাবে না। ঠিক আছে? এইবার বেচুর বাবা খেতে, খেতে বলল, "এটা টিফিন হিসেবে খুব ভালো খাবার।" অর্থাৎ এই কথার থেকেই আমরা ধরে নিতে পারি বেচু তো বেচুর ব্লগিংয়ের খাতিরে অনেক কিছুই বলে। এইবার যখন একসাথে বসে ওরা কথোপকথন করে বা ব্লগিংয়ে কথা বলে, তখন কিন্তু সবসময় যে তোমাদের একসাথে হয়ে বলা কওয়া থাকে তা তো নয়। অনেকে নিজের স্বতঃস্ফূর্তটা নিজের মতো করেও কথা বলে। সেরকমভাবেই বেচুর বাবার মুখ থেকে বেরিয়ে এসছে, টিফিন হিসেবে এই খাওয়াটা দারুণ। অর্থাৎ এর থেকে আমরা ধরে নিতে পারি যে খাবারটা বেচু তৈরি করেছিল সেটা সন্ধ্যের টিফিন বই কিছু না। যেটা কিনা ওই বাচ্চাটাকেও দেওয়া হচ্ছিল সন্ধ্যের টিফিন হিসেবে। ঠিক আছে?
কাজেই এই যে বেচু বলছে রাতের ডিনার খাচ্ছি, এটা কিন্তু সঠিক জিনিস নয়। রাতের ডিনারে অন্য কিছুই হয়েছিল, যেটা আমাদের দেখানো হলো না। অর্থাৎ সেই পনিরের রেসিপি হলেও হতে পারে। ৫০০ পনির কিছু কম তো নয়, বোঝাই যায়। যাই হোক, ৫০০ পনির কিনেছিল, সেই জন্য বললাম। কাজেই সেই জায়গাটা দেখো আমাদের দেখানো হলো না। এখন কিন্তু তোমরা দেখতে পাবে রাত্রে শোয়া বসাও দেখাবে না। মানে যেটা কিনা কিছুদিন আগে দেখানো চলছিল। তল্পি-তল্পা গুটিয়ে ওপরে চললাম। এখন টিভি দেখতে, দেখতে সময় কাটাবো। তারপর সোফাটাকেই খাট করে শুয়ে পড়বো। এইসব জিনিস কিন্তু এখন আর আসবে না। বা মা আমার ঘরটাকেই নিজের ঘর ভাবছে, এরকম। এই ধরনের কথা কিন্তু তোমরা শুনবে না। কিন্তু কিছু তো হচ্ছে। কিছু তো জিনিস শোনা যাচ্ছে। যেমন কিনা তোমরা দেখতে পাবে যখন ওই বাচ্চাটা পুকুরে, যদিও দেখায়নি, ওর মা চিৎকার করছিল, ওরা যখন ওই দুয়ারে সরকার থেকে ফিরে এলো ওই সময়টায়, এবং বেচু তখন কি করছিল, ওই ওদের যে কাঠের ফ্রেমগুলো সরিয়ে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছিল। তখন বাচ্চাটা তোমার হয়তো কুকুরের গায়ে পা দিচ্ছিল কি কুকুর ধরতে যাচ্ছিল, আর বেচুর মা চিৎকার করে বলছিল যে কুকুরের গায়ে পা দিচ্ছে দেখ। সেই সময় একটা মেয়ের কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে যে কেউ বকছে বাচ্চাটাকে। তো এইখান থেকে, এবং কণ্ঠস্বর দেখে অনেকেই আমায় বলেছে যে ওই কণ্ঠস্বরটা একদম এচুর সঙ্গে মিলে যাচ্ছে। তো এচুকে তো আমরা ওখানে অনেক ফটোতেই দেখেছি, বিশেষ করে ওই তোমার ঢ্যাঁড়সের ভিডিওতেও যে ছবিগুলো দেখিয়েছে, ক্লিপিংগুলো, তাতেও আমরা দেখেছি। প্লাস হনুর তো দেখিয়েইছে যে বেচুর বাড়িতে এচুকে অনেক জায়গায় দেখা গেছে। তো সেখানে এচু ওই বাড়িতে থাকতেই পারে, এবং আমি এটা এর আগের ভিডিওতে আমি ক্লিয়ারও করেছি, হয়তোবা এচু এসে পৌঁছে গেছে ওই আলুর দমের মারফত। কারণ এচুকে আনার পেছনে আমার যেন কেন মনে হয় এই আলুর দমের হাত রয়েছে। কারণ কিমার বক্তব্য থেকে অনেক কিছুই পরিষ্কার, আমি বলবো এই ভিডিওতেই ক্লিয়ার করব। তো সেইখানে পরিষ্কার শোনা গেছে কারুর না কারুর কণ্ঠস্বর। তো সেই কণ্ঠস্বর দিয়েই বলতে পারি এচু এসেছে। তো এচুর জন্যই হয়তো স্পেশাল ওই মিষ্টি, তারপর পনির এইসব এলো। নতুনভাবে নতুন রকমভাবে রান্না হবে, হয়তো মশলাপাতি দিয়ে রান্না হবে। হ্যাঁ, নিরামিষই হবে, আমিষ হবে না। হয়তো সেক্ষেত্রে বাচ্চাটার খেতে কিছু সুবিধা হবে, হলেও হতে পারে কিন্তু, যেটা কিনা ব্লগিংয়ে দেখানো হবে না। তো এইবার চলে আসি যেখানে কিমার কথা ঢুকলো, তো কিমার প্রসঙ্গে। তো কিমা বলেছে যে আলুর দমকে এনে কিছু ক্লিয়ার করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে বেচু। কারণ আলুর দমকে যে দোষারোপ দেওয়া হচ্ছিল যে সে পয়সা খেয়েছে বা সে ঘুষ খেয়েছে এই জাতীয়, বা সে ঠিকঠাক কাজ করায়নি, তার যে পরিচিত আইনজীবী ছিল তাকে দিয়ে, তার জন্য তার কেসটাকে নিয়ে তোমার ম্যাডামের কাছে ট্রান্সফার হয়েছে, এই যে সমস্ত ব্যাপারটা, সেই ব্যাপারে বেচুর সঙ্গে নাকি আলুর দমের কিছু প্রবলেম হয়েছিল। তো সেই প্রবলেমটা যে হয়নি বা সেটা কোনো প্রবলেমই না, সেটা ক্লিয়ার করতে নাকি বেচু ওই আলুর দমকে ডেকে এনেছিল, বা আলুর দমের রিকোয়েস্টে বেচু তার ভিডিওতে আলুর দমকে দেখিয়ে এই জিনিসটা ক্লিয়ার করেছে। সম্ভবত এটাই হয়েছে, যেটা কিনা আমরা কিমার মুখে বা কিমার লাইভে জানতে পারলাম। তো কিমার কিছু কথা তোমাদের জন্য, সেটা হচ্ছে কিমার লাইভে কিমা নিজে মুখে বলছে যে বেচুর সঙ্গে কিমার গন্ডগোলের কারণটা কিমার মুখ দিয়ে কিছুটা জানতে পারলাম তার লাইভে। কি হয়েছে না, কিমা বলল যে তার কিছু ভিউয়ার্সদের মাধ্যমে সে জানতে পেরেছে যে বেচুদের সঙ্গে কিমার যে এই সম্পর্ক, অর্থাৎ কিমার সঙ্গে বেচুদের যে এই ওঠা বসা, ঘোরাফেরা, আত্মীয়তা, এটা নাকি অনেকেই অপছন্দ করছে। ভাবো, যারা কিনা এতদিন পছন্দ করতো, খুব ভালো খুব ভালো বলে যেত, কিছু ভিউয়ার্স, তাদের নাম এখনো করেনি, এবং তারাই বেচুদের বুঝিয়েছে যে তোমরা ঠিক কিমার সঙ্গে মানাও না, অর্থাৎ কিমার সঙ্গে ওঠা বসা যে করো এটা তোমাদের সঙ্গে যায় না, অর্থাৎ স্টেটাসে মেলে না, অর্থাৎ তোমার কিমার যে গুডউইল যাই বলো না কেন আছে, সেটা বেচুর পক্ষে ক্ষতিকর। এটা বেচুকে কেউ বুঝিয়েছে, এবং তার জন্য বেচু একেবারে 190 ডিগ্রি ঘুরে গেছে। তাই বেচু ঠিক করেছে কিমার সঙ্গে সে আর কোনো যোগাযোগ রাখবে না, এবং কিমার সঙ্গে বেচুর অন্তর্দ্বন্দ্বের এটাই নাকি কারণ। আচ্ছা, এই ব্যাপারে কিমার বক্তব্য হচ্ছে সে অত্যন্ত এই জিনিসটা জানতে পেরে মর্মাহত অবস্থায় রয়েছে, এবং সে বলছে তার জন্ম পরিচয় জন্যই এই ব্যাপারটা হচ্ছে, এবং এই ব্যাপারটা নিয়ে সে অতটাও বদার্ড নয়, কিন্তু জীবনে আর কারোর উপকারও করবে না, কারোর সঙ্গে আত্মীয়তা সূত্রেও আবদ্ধ হবে না, এবং কোনো সম্পর্কে আর জড়াবেও না, কারোর উপকারও করবে না। এই ব্যাপারে মানে কিমা আর কি নাকে খত দিচ্ছে। ভাই, শুধুমাত্র কারোর উপকারই তুমি করেছো তা তো নয়, নিজের উপকারও তো করেছো। মানে নিজের চ্যানেল গ্রো যেটাকে বলে, ইনকাম যাকে বলে, সেটা কি কিছু কম করেছো ভাই? তোমার 19,000-এর চ্যানেল এখন 65,000-এর রানিং, তারপরে তার থেকে যা ইনকাম হয়েছে আমরা সবাই দেখেছি, হাজার হাজার ভিউজ হয়েছে সেখানে, তাহলে ইনকাম কিছু কম হয়?
হয়নি। কারোর সঙ্গে থেকে তোমার যা নেবার তা তুমি নিয়ে নিয়েছো। এইবারও তুমি নেবে না তা না, শুধু ওয়েট করছো সুযোগে। কন্টেন্টটাকে নিজের কাছে রেখেছো এবং ভাঙিয়ে ভাঙিয়ে কাটছো। আজকে এক ছোট করে এটা বলছো, কাল ছোট করে ওটা বলছো। এই যে ছোট করে একটু একটু করে ছাড়ছো, অর্থাৎ আমার সঙ্গে ওর এই কারণে মতবিরোধ, আজকে বললে কারোর জন্য, অর্থাৎ কেউ বলেছে তোমার সঙ্গে তার রিলেশনটা ঠিক মানায় না। এই যে কথাটা বলা, এরপরেই মনে হবে যে লাইভে আর কি বললো। আজকের লাইভটা পুরো হয়ে গেল, এবার তারপরের দিনের লাইভে বা ভিডিওতে আর কি বলবে, আর কি ফাঁস করবে, এই যে একটা কিউরিওসিটি সবার, আমাদেরও, ইভেন আমারও, তাহলে এর জন্য কিমার ভিডিওতে বা চ্যানেলে গিয়ে ভিড় করবে। তাতেও কিন্তু কিমার ভিউজ কিছু কম হবে না। দেখো, কারোর সঙ্গে থেকে তাকে ভাঙিয়ে আমি ইনকাম তো করছি, এবার তার সঙ্গে না থেকেও কিন্তু আমি সেই অবস্থাটাকে ভাঙিয়েও আমি ইনকাম করছি। এরপর আমি যদি তার সঙ্গে নাও থাকি, তারপরে আরও ভেতরের খবর ভাঙিয়ে আমি আরও ইনকাম করব। অর্থাৎ আমার 3 ডবল 4 ডবল লাভই লাভ। লোকসান কার? এখানে লোকসান অ্যাকচুয়ালি যদি কারোর হয় তাহলে বেচু, অর্থাৎ যে কোনো ব্লগারের লোকসান হয় এটা, যারা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বন্ধু মনে করে। এটা হবেই। তুমি ততক্ষণই তার আনুগত্য পাবে যতক্ষণ তুমি তাকে তোল্লাই দেবে। কাজেই এই ব্যাপারটা বেচু ভুল তো করেছেই জীবনে, কারণ অতিরিক্ত লোভ, আমি এইটা করে এই জায়গায় পৌঁছবো। যদিও বেচুর মাথায় পুরো ব্যাপারটা সেভাবে প্রথম দিকে সাজানো না থাকলেও এদের ইন্ধনেই কিন্তু ও চলেছিল, পুরোপুরি এদের গ্রিপেই বেচু প্রথম দিকে ছিল। সে জন্মদিনের আগে থেকে শুরু করে তোমার মার্চ মাস অবধি, গত বছর মার্চ মাস অবধি টোটালি এর গ্রিপে, অর্থাৎ এই পাতানো দিদির গ্রিপেই ছিল বেচু। তারপরে বলতে পারো কিমার বেশি অতিরিক্ত কনফিডেন্স লেভেলের জন্য আজকে বেচু কিমার হাতছাড়া, এবং আরও পাওয়ার, আরও মানে সত্তা, এই জিনিসের লোভে কিমা ভাবলো আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব। সেটা করতে করতে ওই খালকেটে কুমির, এবং খালকেটে কুমির এসে কুমির তো তাকে দিল একদম আচ্ছা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে এখন পিঠটান দিয়ে বসে আছে যে কখন সে সুযোগ পাবে, ধূর্ত শিয়ালের মতো বসে রয়েছে। কারণ শিয়াল জানবে বনে এমন একটা প্রাণী যে কখনো হার মানে না যে কোনো পরিস্থিতিতে। হ্যাঁ, সে তার থেকে পাওয়ারফুল প্রাণীকে গিয়ে বলবে আমি তোমার ফরে, আবার দুর্বল যে প্রাণী আছে তাকে গিয়েও বলবে আমি তোমাকে সাহায্য করব। এই টাইপের লোক হলো শিয়াল জাতীয় প্রাণী। তো অ্যাকচুয়ালি কিমা হচ্ছে এখানে ওই ধূর্ত শিয়াল, যে কিনা এখনও ওয়েট করছে কাউকে ফাঁদে ফেলার। সে কিন্তু বনের রাজাকেও ফাঁদে ফেলতে পারে, আবার যে তোমার দুর্বল জন্তুটা আছে তাকেও বিপদে ফেলতে পারে। মানে এইরকমই কাজ কারবার শিয়ালের, বুঝতে পারছো? কাজেই কিমাকে দুর্বল বা কিমাকে দেখে দুঃখ এইগুলো পাওয়ার কোনো প্রয়োজন নেই। ও একাই 100। কারণ যে নিজের পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে বিক্রি করে চ্যানেল গ্রো করতে পারে, যেখানে তার কোনো ফ্যামিলি মেম্বারই বাদ যায় না, তারপরে সে গিয়ে অন্য ব্লগারকে ছেড়ে দেবে, এটা ভাবা তো ভুল। তো কিমার জাত দেখিয়েছে, কিমার খেল দেখিয়েছে, এখনও শেষ হয়নি। ও শুধু বসে একটু বলতে পারো শ্বাস নিচ্ছে যে ধীরে, আরেকটু ধীরে। বেশি খাবার একসাথে খেলে বদহজম হয়ে যাবে। কাজেই এখন একটু রেস্ট, অনেকটা খাওয়া হয়ে গেছিলো গত 1.5 বছর ধরে। এখন খানিকটা কেসের গুঁতোয় কিছুটা বেরিয়েছে, বেরোবেই, কিছু করার নেই। কারণ অতিরিক্ত লোভ মানুষকে একদম পতনের পথে এগিয়ে দেয়। তো সেখান থেকে কিমা সামলে নিজেকে আস্তে আস্তে স্থিতিশীল অবস্থায় আনার চেষ্টা করছে। এইবার বাদবাকি জিনিসগুলো হাতে রেখেছে, যেগুলো বেচেও পরবর্তীকালে আবার যেগুলো লস করেছে সেগুলো গেইন করবে বলে। আশা করি বোঝাতে পারছি। কাজে কিমার চ্যানেলে এখন সবাই নজর রাখবে, কারণ কিমা কি বলে। এর সঙ্গে সঙ্গে তো ওর ভাই ঢ্যাঁড়স আছেই, সে ক্রমশ খোলতাই করছে, দেখতেই পাচ্ছ। কারণ সে অলরেডি বলে দিয়েছে যে যখন বেচু বলছে যে ঢ্যাঁড়সের সঙ্গে তার নাকি কোনো কন্ট্যাক্টই নেই, কোনো দিন ঢ্যাঁড়সের সঙ্গে কোনো কথাই কয় নাই, তো সেখানে ঢ্যাঁড়স বলছে যে এই দিন বেচু এই কথা বলেছে যে লাইভে, তার 5 দিন আগে ঢ্যাঁড়সের সঙ্গে বেচুর কন্ট্যাক্ট লিস্টে কতক্ষণ কথা বলেছে, কোন ডেটে কথা বলেছে, এরকম জিনিস ও প্রমাণ সমেত ওয়াইটিতে দেখিয়ে দিতে পারে। কাজে এইভাবে কেউ কথা বলবার আগে যেন 14 বার ভাবে। অ্যাকচুয়ালি বেচু তো মিথ্যেবাদী, এটা আমরা সবাই জানি। কাজে এরা এগুলো দেখিয়ে আর কি মিথ্যার প্রমাণ দেবে? আমরা জানি বেচু যখন মনে হয় মিথ্যা কথা বলে দেয় নিজেকে বাঁচাবার জন্য বা কাউকে ফাঁসাবার জন্য, তাতে ওর ভারী যায় আসে। কারণ বেচুদের স্বভাবই তো এটা, লোকের কাছ থেকে উপকার নেওয়া, এবার তারপর উপকার পাওয়া হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। তার জন্য তাদের কোনো আফসোসও থাকে না, কারণ ওই গাছের ফলটার মতো খেলেই হলো। তারপরে বীজটা দিয়ে যদি গাছ হয়তো ভালো, না হলে ও বীজ বাইরে ফেলে দাও জঞ্জালের মতো। অ্যাকচুয়ালি ওরা মানুষজনের সঙ্গে এই ট্রিটমেন্টই করে। কাজেই যারা ওদের ভেবেছিল ওদের
হয়ে থাকবো, ওদের হয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি তারাও ওদের হয়ে কথা বলবো থাকবো ভাবেনি। ভেবেছিল ওদের ওদের মানে বেচুরা হলো অত্যন্ত বোকা, অত্যন্ত গ্রাম্য আ এবং ভীতু। সেইজন্য এরা ভেবেছিল ওদের একদম কবজা করে ওদেরকে ভাঙিয়ে মোটামুটি বেশ কয়েকদিন বা কয়েক বছর খাবো। বছর বেশি হয়ে গেল, কয়েক মাস খাবো। তো সেই জায়গা থেকে বেচু যে এরম ঝেড়ে-পেড়ে বেরোবার চেষ্টা করবে, এটা এরা ঠিক বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে। ওই শিয়ানে, শিয়ানে কোলাকুলি হয়ে গেছে। মানে দুজনেই জানে আমি কি করব, অথচ কেউই জানে না অপর পক্ষ কতটা সবল। যাই হোক, আ ভিডিওর শেষ এখানেই হবে। নেক্সট ভিডিওতে আবার কিমার তরফ থেকে কোনো কিছু বেরোলে, ঢ্যাঁড়সের তরফ থেকে কিছু বেরোলে তোমাদের উদ্দেশ্যে তো আমি পেশ করবই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।